নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। স্বাস্থ্য সংক্রান্ত বৈঠকে হুগলি জেলা শাসক কার্যালয়ের সাংসদ রচনা। বিশ্ব যক্ষ্মা নির্মূলকরণ দিবস পালন চুঁচুড়ায়। আসছে বিস্তারিত খবরে। হুগলি জেলা শাসক কার্যালয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বৈঠক। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এদিনের আলোচনা বলেই জানান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কি কপাল, আগের বছর যখন প্রচারে ছিলাম তখন কি গরমটাই না ছিল। এবারে প্রচার নেই, গরমও নেই। দেখবেন পরের বছর কি গরম পড়ে, তখন আবার প্রচারে বের হতে হবে। সোমবার হুগলির জেলা শাসক দপ্তরে দাঁড়িয়ে দুর্ভাগ্যের কথা শোনালেন হুগলির তৃণমূল সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন রচনা। আলোচনার বিষয়বস্তু খোলসা না করলেও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু করার জন্যই এই আলোচনা বলে জানিয়ে দেন তিনি। অভিষেকের সেবাশ্রয় প্রকল্পের নাম করে রচনা বলেন, উনি অর্থাৎ অভিষেক অনেক ওপরে, ওর মতো অত বড় করে করতে পারবো না, তবে কিছু করব। একই সঙ্গে তিনি বলেন, স্বাস্থ্য দেখা আমার প্রথম কাজ, এরপর শিক্ষা। অন্যদিকে এই কেন্দ্রের প্রাক্তন সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের কাজ নিয়ে রচনার মন্তব্য, উনি একদমই কিছু করেননি বলবো না, কিছু তো নিশ্চয়ই করেছেন, তবে আরো কিছু করার প্রয়োজন ছিল। এই মুহূর্তে ডিসক্লোজ করতে চাইছি না, যতক্ষণ আমরা জিনিসটাকে নিয়ে পুরোপুরি ভাবে রূপ দিতে পারবো এবং মাঠে নামতে পারবো এবং মানুষের পাশে গিয়ে সেভাবে দাঁড়াতে পারবো, ততক্ষণ আমি এটা নিয়ে এক্ষুনি আলোচনা করবো না। ওই জন্য আমরা জাস্ট ডিসকাশন স্টেজে ছিলাম এবং সেই নিয়ে আলোচনা হচ্ছে। বাট যেটা মেইন জিনিস যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমি হেলথ রিলেটেড কিছু ভালো কাজ করতে চাইছি যাতে মানুষের সুবিধা হয়, সেই সংক্রান্ত জিনিস। সেটা আপনারা কিছুদিনের মধ্যেই জানতে পারবেন, যেটা যদি সেটা আমরা ফ্রুটফুলি করতে পারি কাজটা। কিন্তু সবটাই আমাদের সবকিছু প্ল্যান করে বুঝে শুনে ডিএম ম্যামের পারমিশন নিয়ে, আমাদের সিএম এর পারমিশন নিয়ে, সবকিছু নিয়ে একটা প্ল্যানিং স্টেজ চলছে, যার জন্য আমি আজকে এসেছিলাম। হেলথ রিলেটেড, স্বাস্থ্য রিলেটেড যেটুকু জিনিস হবে আমাদের পশ্চিমবাংলার মধ্যে, সবটাই সবসময় ভালো, কারণ তাতে মানুষ উপকৃত হবে, মানুষের পাশে আমরা থাকতে পারছি, সেটা সব থেকে ভালো জিনিস। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কি বলবো, আইকন। ও আমাদের এমন একজন মানুষ যে আমাদের পথ দেখাচ্ছে, দিশা দেখাচ্ছে। সেই পথে আমরা হয়তো অতিক্রম করতে পারবো না, কিন্তু তার সিকিমাত্র যদি আমরা কিছু করতে পারি সেটাও অনেক। তো ডেফিনেটলি সে তো আমাদের একজন গাইড মনে করি আমি। আবার ঘোরা শুরু হবে আমার, দেখবেন পরের বছর কি গরমটা পড়ে। দিদি, আপনি কিন্তু গত বছর কিন্তু সব মানুষকে একটা টিপ দিয়েছিলেন গরমে হালকা খাওয়ার পক্ষে, এবার তো গরম পড়বে এবং প্রথম দিন থেকে কি আমি মনে করি গরমকাল হচ্ছে বেস্ট টাইম রোগা হওয়ার জন্য, ডায়েট করার জন্য, রোগা হওয়ার জন্য। শরবত খান, ফ্রুটস খান, দই খান, আরামসে থাকুন, আনন্দে থাকুন, মনে আনন্দ রাখুন, সব ঠিক থাকবে, শরীর মন সব ভালো থাকবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে তালডাঙ্গা বাজারে অসংক্রামক রোগ নির্ণয়ের স্পেশাল ক্যাম্প আয়োজিত হলো। মূলত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয় এদিনের এই শিবিরে। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে তালডাঙ্গা বাজারে অসংক্রামক রোগ নির্ণয়ের স্পেশাল ক্যাম্প আয়োজিত হলো। এদিন মূলত বাজার কমিটির সদস্য ও বাজারে আসা পুরুষ মহিলা নির্বিশেষে ক্রেতাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানান পরীক্ষা চলে এই শিবিরে। এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান, হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 3টি বাজারে বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হবে। তালডাঙ্গা বাজার দিয়ে যার সূচনা হলো। চুঁচুড়া পৌরসভা আমাদের চুঁচুড়া মিউনিসিপালিটির আন্ডারে 3টে মূলত বাজার আছে। সেখানে আমাদের প্রায় 4-5টা বাজার আছে, তার মধ্যে আমাদের 3টে বাজারে আমরা ক্যাম্প করছি।
যেখানে সমস্ত বাজার কমিটির সদস্য, পথচারী যারা বাজারে আসছে জিনিসপত্র কিনতে, তাদের, দোকানদারদের সবাইকে আমরা রক্ত টেস্ট, সুগার টেস্ট এবং ব্লাড প্রেশার আমরা চেকিং করাচ্ছি। এটা আমাদের যেহেতু আমাদের হুগলি মিউনিসিপ্যালিটির আন্ডারে যতগুলো বাজার আছে সবকটাই বাজারে আমরা করব। আজকেও আমরা তালডাঙ্গা বাজারে সেই সূচনা করলাম। প্রচুর মানুষ সকাল থেকে আমাদের এই চেকিংয়ে আসছে, ব্লাড প্রেশার, সুগার চেকিং করছে, লাইন পড়েছে। আমরা সবাইকে নিয়ে আজকে এই প্রোগ্রামটা সুস্থভাবে আমরা করলাম। আগামী দিনে আমরা বাকি যে বাজারগুলো আছে সেগুলো তো করব। পাশাপাশি দেখলাম মহিলা থেকে পুরুষ সকলেই আসছে, যারা বাজার করতে আসছে তারাও করছে, এবং বাজারে যারা সবজি বিক্রি করে, মুদিখানা মাল বিক্রি করে সমস্ত তারাও চেকিং করছে এবং বাজার কমিটি সহযোগিতা করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাধারণ মানুষের মধ্যে খাদ্য সুরক্ষা সম্পর্কিত বার্তা প্রদানে চুঁচুড়া ঘড়ির মোড়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ পথনাটিকা। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আয়োজিত হয় এদিনের এই সচেতনতামূলক কর্মসূচি। সাধারণ মানুষের মধ্যে খাদ্য সুরক্ষা সম্পর্কিত বার্তা প্রদানে চুঁচুড়া ঘড়ির মোড়ে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ পথনাটিকা। আজ বিশ্ব যক্ষ্মা দিবস, পাশাপাশি আজ বিশ্ব ক্রেতা দিবসও। এই উপলক্ষেই মূলত জনসাধারণকে খাদ্য সুরক্ষা সম্পর্কে সচেতন করতে এই বিশেষ পথনাটিকা বলেই জানান ডেপুটি CMH2 ডক্টর দেবযানী বসু মল্লিক। আজকে আমাদের এই যে অনুষ্ঠানটা হচ্ছে, যে একটা পথনাটিকা হচ্ছে, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে খাদ্য সুরক্ষার সম্বন্ধে সচেতনতা, পুষ্টিকর খাবারটা কি এবং খাবারে যদি কোনো অসুবিধা হয় তার জন্য তারা কোথায় গিয়ে অভিযোগ জানাতে পারেন, এই জিনিসগুলো নিয়ে একটা সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবে এই পথনাটিকাটা করা হচ্ছে। আজকে তো বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস, হ্যাঁ, সেই উপলক্ষে কি করা? না, এটা সেই উপলক্ষে নয়, মানে বিশ্ব যক্ষ্মা দিবসের পালন আমরা করছি, আর এটা একসাথে হয়ে গেছে। এটা আমাদের আগে থেকেই পরিকল্পনা ছিল, সেই উদ্দেশ্যে একই দিনে হচ্ছে। হ্যাঁ, এরকম আমরা আজকে চন্দননগরে আর একটা হবে আমাদের এরকম, তো পরবর্তীকালে এরকম আরও আমাদের কর্মসূচি আছে মানুষের মধ্যে খাদ্য সুরক্ষা সম্বন্ধে সচেতনতা জাগিয়ে তোলার জন্য। কাদের পক্ষ থেকে করা হচ্ছে মূলত? এটা হচ্ছে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এটা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বিশ্ব যক্ষ্মা নির্মূলকরণ দিবস পালন চুঁচুড়ায়। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাম। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, ST KK রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district.
you can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আজ বিশ্ব যক্ষ্মা নির্মূলকরণ দিবস। যক্ষ্মা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল থেকে বের হলো এক পদযাত্রা। বিগত 2-3 বছরের পরিপ্রেক্ষিতে জেলায় কমেছে যক্ষ্মা অর্থাৎ টিবি রোগীর সংখ্যা। তবে চলতি বছরের প্রথম 2.5 মাসে সংখ্যাটা আশানুরূপ নয়। সোমবার বিশ্ব যক্ষ্মা নির্মূলকরণ দিবসে এমনটাই জানালেন হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর। এদিন যক্ষ্মা নিয়ে সচেতনতা বাড়াতে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল থেকে এক পদযাত্রা বের হয়। সেখানে নার্সিং ছাত্রী সহ হাসপাতাল কর্তৃপক্ষ এবং জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা হাজির ছিলেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ দেবী প্রসাদ রক্ষিত, মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মল্য চক্রবর্তীও। ঘড়ির মোড় হয়ে মিছিল মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে গিয়ে শেষ হয়। হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, হুগলির শিল্পাঞ্চলের ঘিঞ্জি এলাকায় সাধারণত
এই রোগের প্রাদুর্ভাব বাড়ে। ওষুধের পাশাপাশি পুষ্টিজাত খাবারেরও প্রয়োজন রয়েছে। আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষরাই বেশি আক্রান্ত হওয়ায় খাবারের জন্য সরকারিভাবে মাসিক 1000 টাকা করে অনুদান দেওয়া হয়, কিন্তু বর্তমান বাজারে সেই টাকায় খরচ চালানো সম্ভব হয় না। তাই নিশ্চয় মিত্র নামক সরকারি প্রকল্পে যে কেউ অন্তর্ভুক্ত হতে পারেন। সেক্ষেত্রে ওই মিত্র পছন্দ মতো রোগীদের মাসিক 500 টাকা হারে খরচ চালানোর দায় নিতে পারেন। আমরা করতে পারি, আমরা যক্ষ্মা নির্মূল করবো আমাদের দেশ থেকে, এটাই আমাদের অধিকার। তো যেটা হচ্ছে আপনারা জানেন যে যক্ষ্মা কিন্তু খুবই একটি আমাদের একটি ব্যাকটেরিয়াল ডিজিজ, যেরকম সর্দি কাশি হাঁচি যে রোগগুলো হয় আমাদের ব্যাকটেরিয়া থেকে ভাইরাস থেকে, সেরকমই একটি রোগ যা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় আর কি। কিন্তু এটা চিকিৎসা আছে, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের দেশে অনেকে এটা আমরা জানি না, সঠিক সময়ে চিকিৎসা করি না, বা চিকিৎসা করলেও যে মুহূর্তে সুস্থ হয়ে যাচ্ছি মাঝপথে ওষুধ খাওয়া ছেড়ে দিচ্ছি। ফলে কি হচ্ছে যে ওষুধগুলোতে কার্যকর থাকে টিভির উপর, সেগুলো কোনো কার্যকরী হয় না এবং পেশেন্টরা সেগুলো ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু এই জেলার টিবি রোগের সংখ্যা কিন্তু বেশ ভালো, এবং আমাদের যেগুলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেস আছে, যেখানে আমাদের শ্রমিকরা থাকেন যেসব জায়গায়, সেখানে খুব একই ঘরের মধ্যে অনেকে মিলে থাকে আনহাইজিন কন্ডিশনে, অস্বাস্থ্যকর কন্ডিশনে, সেখানে কিন্তু টিবি রোগটা খুব দ্রুত ছড়ায়। তো আমরা আজকে সবাই মিলিত হয়েছি এটার সম্বন্ধে একটি অ্যাওয়ারনেস তৈরি করার উদ্দেশ্যে, এবং সবাই মিলে অঙ্গীকার করবো যাতে এই ধরনের পেশেন্ট যদি আমরা পাই তাদেরকে সঠিক জায়গায় সঠিক সময়ে চিকিৎসা শুরু করতে পারি। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ দেবীপ্রসাদ রক্ষিত এবং মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী জানান, আপনারা সকলে জানেন যে টিবি একটা আগের দিনে মারণ রোগ ছিল, এখন আমরা চিকিৎসা ঠিকমতো করাতে পারলে তাহলে মারণ রোগ আর নেই। সমস্ত চিকিৎসায় মাধ্যমে সমস্ত টিবি রোগী নির্মূল হবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখনো পর্যন্ত টিবিতে মৃত্যু হচ্ছে। আমরা যেগুলো বুঝতে পারছি না, আমরা এড়িয়ে যাচ্ছি, ওষুধ খেতে খেতে বন্ধ করে দিচ্ছে। টিবি একটা যক্ষ্মা রোগ যেটা হয় সেটা একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার, নিম্নবিত্ত পরিবার, তাদের মধ্যে সচেতনতার অভাব। তাই সচেতন হতে হবে মানুষকে, সচেতন হলে এর থেকে আমরা নির্মূল করতে পারবো। আমাদের গত বছরও 274 জন মারা গেছে, এবছর এখনো পর্যন্ত 25 জন মারা গেছে। তবে 2023 সালের থেকে আমরা 24 সালে কমেছি মৃত্যুর হার, জানি না 25 সালে কি হবে। তাই সকলকে অনুরোধ করছি আপনারা এই রোগ সম্বন্ধে সচেতন হন এবং 2 সপ্তাহের হাঁচি কাশি হলে পরীক্ষা করান, হসপিটালে যান, চিকিৎসা নিন, সরকারি চিকিৎসা নিয়ে আপনারা এই রোগ থেকে মুক্ত হন। ধন্যবাদ। আমাদের যে আজকে কর্মসূচি বিশ্ব যক্ষ্মা দিবস, কর্মসূচির মাধ্যমে আমাদের যে সচেতনতা বোধ, এটা ছড়িয়ে দেওয়ার আমাদের মূল উদ্দেশ্য এবং মূল পাথেয়। সুতরাং সিএমও সাহেব বললেন, আমাদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সাহেব বললেন যে একমাত্র সচেতনতা এবং প্রাথমিক চিকিৎসা, অর্থাৎ যক্ষ্মা যদি ধরা পড়ে প্রাথমিক চিকিৎসা যদি করা যায় তাহলে একদম গ্রাসরুটে তাকে ডিমোট করা যাবে, অর্থাৎ একদম প্রাথমিক পর্বেই তাকে শেষ করে দেওয়া যাবে। আমি বেশি কিছু বলবো না। আমাদের যক্ষ্মা বিশ্ব যক্ষ্মা দিবসে আমাদের অঙ্গীকার হোক যে আমাদের পশ্চিমবাংলা যেমন ভারতবর্ষকে সবসময় পথ দেখিয়ে এসছে, আমাদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সাহেব বলল যে আজকের ডেটেও কিছু মৃত্যুর হার আছে, আমাদের অঙ্গীকার এই মৃত্যুর হার একেবারে শূন্যতে নিয়ে আসবো। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অঙ্গন চুঁচুড়ার বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। অঙ্গন চুঁচুড়ার বাৎসরিক অনুষ্ঠান আয়োজিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠান আয়োজিত হয়। অঙ্গন প্রতিষ্ঠানটি বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত। এদিন চুঁচুড়া রবীন্দ্র ভবনে অঙ্গনের পক্ষ থেকে কবিতা আলেখ্য, গীতি আলেখ্য, নৃত্য আলেখ্য, সাথে নাটকও পরিবেশন করেন সদস্যরা। গানে গানে দ্বিজেন্দ্রলাল রায়কে স্মরণ করেন সকলে। পাশাপাশি মনোজ মিত্রের নাটক মহাবিদ্যা এদিন মঞ্চস্থ হয় রবীন্দ্র ভবন মঞ্চে। এদিনের অনুষ্ঠান প্রত্যক্ষ করতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সর্বভারতীয় কবি ও সাহিত্যিক সম্মেলন অনুষ্ঠিত হল চন্দননগর ফরাসি মিউজিয়াম হলে। সর্বভারতীয় কবি ও সাহিত্যিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগর ফরাসি মিউজিয়াম হলে। দক্ষিণবঙ্গ কবি ও সাহিত্য পরিষদের পক্ষ থেকে উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী। উপস্থিত ছিলেন সাহিত্যিক তথা বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী, এভারেস্ট জয়ী পিয়ালি বসাক, সাহিত্যিক ধীরেন ভৌমিক, মৎস্য গবেষক ডক্টর প্রতীপ পবন হালদার সহ বিশিষ্টজনেরা। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে মহানাগরিক রাম চক্রবর্তী বলেন, সেই বন্দে মাতরম 5 বছরের চাকরি সময় তিনি এসেছিলেন এখানে জয়েন করেছিলেন। সেখানে এসে ঠিক করলেন কালারপাড়া থেকে কিন্তু দূরত্ব বেশি নয়, তবুও তিনি ঠিক করেছিলেন যে এখান থেকেই তিনি থেকে চাকরিটা করবেন আর এখানে বিক্রি করবেন। এখানে বসেই তিনি আনন্দময় রচনা করলেন, এখানে বসেই তিনি বন্দে মাতরম রচনা করলেন। আর সেই বন্দে মাতরম ধ্বনিকে দেশকে স্বাধীনতার জন্য যারা আমাদের ফাঁসির মঞ্চে গেলেন, এই বন্দে মাতরম ধ্বনিকেই তারা করতে যাবেন। আজকের যে অনুষ্ঠান সর্বভারতীয় কবি ও সাহিত্যিক সম্মেলন চন্দননগরের ফরাসি মিউজিয়ামে হচ্ছে, আমি উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দ বোধ করছি। এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সব মানুষজন এসেছেন, তারা তাদের কবিতা, সাহিত্য, গল্প ইত্যাদিগুলো এখানে পরিবেশন হচ্ছে। অনুষ্ঠান খুব সুন্দর এগিয়ে চলেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শাহগঞ্জ কাশারিপাড়ার ধর্মরাজতলা দুর্গোৎসব কমিটির পুজোর 75তম বর্ষপূর্তি উপলক্ষে পুজোর দিনগুলি সহ নানান সময়ে একগুচ্ছ সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান সম্পর্কিত আগাম বৈঠক আয়োজিত হল। চলতি বছর শাহগঞ্জ কাশারিপাড়া ধর্মরাজতলা দুর্গোৎসব কমিটির পুজো 75তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এই উপলক্ষে পুজো কমিটির তরফ থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন তারই অঙ্গ হিসাবে এলাকার মহিলাদের নিয়ে এক সভা আয়োজিত হয়ে গেল। সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মহালয়া থেকে পঞ্চমী পর্যন্ত একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হবে এই পুজোকে কেন্দ্র করে, যার মধ্যে প্রথম দিন অর্থাৎ মহালয়ার দিন অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। এছাড়াও অন্যান্য দিন থাকবে এলাকার মহিলা সহ অন্যান্যদের একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি একাধিক সামাজিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে বলেই জানা যায় পুজো কমিটির তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। স্বাস্থ্য সংক্রান্ত বৈঠকে হুগলি জেলা শাসক কার্যালয়ে সাংসদ রচনা। বিশ্ব যক্ষ্মা নির্মূলকরণ দিবস পালন চুঁচুড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।